হঠাৎ যেন ৩৬০ ডিগ্রি ঘুরে যুদ্ধ বন্ধের কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট। যে ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগেও ইরানকে শায়েস্তা করার হুমকি দিচ্ছিলেন, তিনি এখন বলছেন হরমুজ প্রণালী বন্ধ থাকলেও যুদ্ধের ইতি টানতে চান। তাহলে কি সত্যিই বদলে গেছে শক্তির ভারসাম্য? ইরানের কৌশল কি নড়বড়ে করে দিয়েছে ওয়াশিংটনের আধিপত্য? এসব প্রশ্ন ঘিরেই চলছে তুমুল জল্পনা। হরমুজ প্রণালী বিশ্বের প্রায় ২০% তেলের লাইফলাইন। এই প্রণালী নিয়ন্ত্রণ মানেই বৈশ্বিক অর্থনীতির ওপর প্রভাব বিস্তার। কার্যত এই গুরুত্বপূর্ণ পথের নিয়ন্ত্রণ ইরানের হাতে, আর সেটিই হয়ে উঠেছে আমেরিকার সবচেয়ে বড় কৌশলগত দুর্বলতা। ট্রাম্প প্রশাসন বুঝে গেছে, জোর করে এই প্রণালী খুলতে গেলে যুদ্ধ দীর্ঘায়িত হবে এবং পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। প্রশাসনের ভেতরের সূত্র বলছে, যুক্তরাষ্ট্র এখন সরাসরি সংঘর্ষ এড়িয়ে ইরানের নৌ এবং ক্ষেপণাস্ত্র ক্ষমতায় সীমিত আঘাত হানার পরিকল্পনা করছে। কিন্তু বাস্তবতা যেন ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। ইরান ইতোমধ্যেই দেখিয়ে দিয়েছে তারা শুধু প্রতিরোধেই নয়, আক্রমণাত্মক কৌশলেও যথেষ্ট এগিয়ে। ইরানের এই কৌশল সরাসরি প্রভাব ফেলছে বিশ্ব অর্থনীতিতে। তেলের দাম ইতোমধ্যে ব্যারেল প্রতি $100 ছড়িয়েছে। বিশ্লেষকদের মতে এই সংকট থেকে যুক্তরাষ্ট্রের রেহাই পাওয়া সহজ নয়, কারণ জ্বালানি বাজার সম্পূর্ণ বৈশ্বিক। এখানে এক দেশের ক্ষতি মানেই সবার ক্ষতি। অর্থাৎ ইরান শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, অর্থনৈতিক ফ্রন্টেও চাপ তৈরি করছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখন কোনো আলোচনার প্রশ্নই নেই। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর ইরান যুদ্ধবিরতির পথে হাঁটবে না, বরং তারা প্রমাণ করতে চায় চাপের মুখে নতি স্বীকার নয়, প্রতিরোধী তাদের মূল কৌশল। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনির অবস্থানও পরিষ্কার। স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ইনস্টিংক্ট নির্ভর সিদ্ধান্তই এখন তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। তার সামনে এখন দুটি পথ। প্রথমত, যুদ্ধ আরও বাড়ানো, যা হতে পারে ভয়াবহ পরিণতির সূচনা। দ্বিতীয়ত, সমঝোতার পথে হাঁটা, যা তার রাজনৈতিক ব্যর্থতা হিসেবে দেখা হতে পারে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু একটি সামরিক যুদ্ধ নয়, এটি আধিপত্য বনাম প্রতিরোধের লড়াই। আর হরমুজ প্রণালী এখন সেই প্রতীকে পরিণত হয়েছে, যেখানে দাঁড়িয়ে ইরান ঘোষণা দিচ্ছে এই পথের নিয়ন্ত্রণ তাদের হাতেই। আর এই জটিল সংকট থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে আমেরিকা।